গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঠান্ডায় দেখো চাদর গায়ে দিয়ে দিয়েছি আর বেশ ঠান্ডা পড়ে গেছে। আর আজকে মঙ্গলবার, আজকে মুনিয়ার স্কুলে যাওয়া রয়েছে, কারণ একবার ওদের একটা সেশন হয়ে গেছে। যিনি বড় ইউটিউবার মোটিভেশনাল স্পিকার মৃণাল চক্রবর্তী, উনি এসেছিলেন। একটা সেশন হয়ে গেছে যেটা স্টুডেন্টদের ছিল, তো মুনিয়াদের সেশনটা হয়ে গেছে। আর মৃণাল চক্রবর্তী স্যারকে পার্সোনালি আমি খুব ভালোবাসি। মানে ওনার যে মোটিভেশন করা যে কথাগুলো, যে সেশনগুলো আমি ইউটিউব, ইনস্টাগ্রামে ওনাকে ফলো করি, দেখি, খুব ভাল লাগে। আর ওনাকে আজকে সামনে থেকে দেখবো, ভীষণ এক্সাইটেড লাগছে। তো আজকে যাব 10টা সাড়ে 10টার স্কুলে মুনিয়াদের। আর তারপর কি হলো অবশ্যই তোমাদের ওখানে যদি কিছু শেয়ার করার মতো থাকে, কারণ সবসময় তো ভিডিও অ্যালাউ থাকে না। তো আমি ম্যামের স্কুলে যখনই আমি কোনো ভিডিও করি, আমি ম্যামের পারমিশন নিয়ে নিই। তো যদি কোনোভাবে ম্যামের পারমিশন নিতে পারি বা কেউ যদি ওখানে ভিডিও ফটো তোলে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে টিফিনে মুনিয়াকে দিচ্ছি এই যে ও বাটার টোস্ট খেয়ে যাবে আর জ্যাম দিয়ে একটু দেবো। আবার নিয়ে এসছে মতিচুর। এই যে এটা অনেকটাই খাওয়া হয়ে গেছে, প্রায় এক সাইড খাওয়া হয়ে গেছে, এখন এতটা রয়েছে। তো টিফিনে মুনিয়াকে এটা দেবো। কোনটা? তুই টিফিনটা খা, দেখ কটা বাজে, দেখ গাড়ি ঢুকে যাবে, এক্ষুনি গাড়ি এসে যাবে। টিফিনটা জলের বোতলটা আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি। এই কাজটা আমার দুদিন আগেই হয়ে গেছে, তো দেখাই। আমার ভীষণ মানে পছন্দের জিনিস হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। তো ফ্রিজ ম্যাগনেটগুলো লাগিয়েছি, দেখো অনেক দিনের ছিল, প্লাস আবার এই রিসেন্ট যে বেড়াতে গেছি সেখান থেকে, আমি যেখানেই বেড়াতে যাই সেখান থেকে আমি ম্যাগনেট নিয়ে আসি ফ্রিজের জন্য, আলমারির জন্য, ফ্রিজের জন্য। তো এই দেখো, এইটা হচ্ছে আন্দামানে যখন গিয়েছিলাম, আন্দামানে গিয়েছিলাম অনেক বছর হয়ে গেল, প্রায় 5-7 বছর হয়ে গেল, তখন তো আর ব্লগ করতাম না। তো এই দেখো, এটা হচ্ছে আন্দামানের। আচ্ছা, তারপর এটা, আর এটা হচ্ছে দার্জিলিংয়ে যে এবারে গিয়েছিলাম এই 2-3 বছর আগে। আর এটা মানে পরপর 2 বছর আমরা দার্জিলিং গেছি, তো এইগুলো দার্জিলিং থেকে নেওয়া। এটা আর এটা এবারে গিয়েছিলাম তখন। আর এটা হচ্ছে আমার ছোটো বোনের শাশুড়ি মা সুন্দরবন বেড়াতে গিয়েছিল, তো কাকিমা আমার জন্য এই ম্যাগনেটটা এনে দিয়েছে। আর এবারে যে সিকিম বেড়াতে গেলাম, সিকিম থেকে নিয়ে এসেছিলাম আমি এই বুদ্ধের মূর্তিটা, এটা 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 নিয়েছিলাম টেমিটি গার্ডেন থেকে, আর রাভাংলা থেকে এটা, মানে এটা এগুলো রাভাংলা থেকে। আর নামচি থেকে কিনেছি এটা, নামচি 4 ধাম। এই যে টাটা। আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য।
আর এদিকে আমার ঘরের সব কাজ হয়ে গেছে, ভাত ডাল আলু ভাত একটু করেই যাচ্ছি, কারণ এখন বাজে 10:30। তো 10:30টার মধ্যে এর থেকে বেশি আর কাজ আমি করতে পারলাম না। ঘরটারও ঝাড় দেওয়া, পরিষ্কার, দুটো ঘর গুছানো, আর রান্নার একটু এগিয়ে রেখে গেলাম। ওখানে দেখি কতক্ষণে মেটে হয়ে গেলে তারপর ফিরে এসে বাকিটা আবার করবো। তো চলো স্কুলে যাই, বেরিয়ে পড়ি। ওখানে যদি কিছু আমি ভিডিও করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো। চলো। আর বাবাই ঘরে থাকছে, আর আমি আর ও যাচ্ছি। চলো এই সবাই আসি, ওই টিফিনটা খেয়ে পড়ে যেন না থাকে। এই যে স্কুল এসে গেছি আমরা, ওই যে দেখা যাচ্ছে ডিভাইন মার্সি স্কুল, একদম স্কুলের কাছাকাছি চলে এসেছি। A very good morning. So, অনেকে হয়তো জানেন, অনেকে ফার্স্ট টাইম জানবেন, আমাদের রিসেন্টলি একটা বই রিলিজ হয়েছে বাংলাতে, যে বইটি এই বইটার মধ্যে কি আছে না আছে আমি পরে জেনে নেব। থ্যাংক ইউ। এত নেগেটিভ ভাইবস নেই, এত নেগেটিভ ভাইবস নেই, এরকমভাবে স্লো মোশন এরকমভাবে করতে করতে আসছে দার্জিলিং থেকে না। থ্যাংক ইউ। So they know me very well. Sometimes I need, you know the meaning of heart के heart. Heart के heart मतलब जो दिल है उसको दुखाने के लिए नहीं है, दिल को छूने के लिए। So English में heart and heart pronounce like same. सुनने में तो एक ही लगता है, HURT and HERT. I'm not here to hurt you, I'm here to touch your heart. So give me the opportunity. और वो अपॉर्चुनिटी कब होगा, जैसे आप लोग थोड़ा सा मुझे मौका देंगे। आपका वाईफाई से मेरा वाईफाई क्या हो, तो हस्बैंड का रिप्लाई होता है एवरीडे, यू नो इतना उम्र हो चुका है, शायद वॉशिंग मशीन नहीं है इसलिए गंदा है। सेम দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। নেক্সট এটুকু এক্সট্রা করতে পারি, আজকে যখন এখানে শেষ হবে, আপনি যখন ওখানে যাবেন, ইউ ফিল ইউর চাইল্ড ইন এ ডিফারেন্ট ওয়ে। ইভেন লাস্ট দিন যদি আপনার বাচ্চা এসে থাকে, আপনার এই ইমোশনাল মোডটাকে ও দেখবে। আমি দেখে খুব ভালো লেগেছে যে আপনারা প্যারেন্টস হিসেবে এতটা অ্যাওয়্যার। আই এম অলসো প্যারেন্ট, আমি পুরো আমার জার্নিটা শেয়ার করব। It's their loss, it's not our loss. We had made the arrangements. Now the parents have to come and take the maximum advantage of what we had organized for them. But I'm very glad we have so many fathers today, you know, as parents here. We are really very glad to see, because বাবাদেরকে একটু কম আমরা দেখতে পারি। আজকে কিন্তু দেখে খুব ভালো লাগছে দ্যাট আজকে ইটস আ ওয়ার্কিং ডে, ইটস নট আ হলিডে, বাট স্টিল কাজকে সব কম্পেনসেট করে
গাড়িটা হচ্ছে মৃণাল স্যারের। ছোট ছোট বোঝানোর দিয়ে এই মাত্র সেশন সেরোর স্কুল থেকে বেরোলাম। অসাধারণ অসাধারণ ছিল স্যারের সেশনটা। আমি তো অনেক আগে থেকেই ওনাকে ফলো করতাম, কিন্তু এতটা সামনে থেকে ওনাকে দেখবো, ওনার সেশনের মধ্যে নিজেকে মানে অসাধারণ লেগেছে। ফিলিংসটা দারুণ ছিল। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। তো ওটাকে তো অ্যাপ্লাই করতে হবে, শুধু তো শুনলে হবে না। তো চলো দেখা। এখানে এখন দাঁড়িয়েছি, এই যে ওই দোকানটার মধ্যে ও গেছে, আর একটু ওই পাঁপড় কিনতে। আজকে তো মঙ্গলবার, তো ভাত ডাল আলু ভাতে করে এসছি, আর প্রায় বাজে 2:30, সেই কারণে একটু ভাজাভুজি না হলে মঙ্গলবার নিরামিষের দিন কিরম লাগে, সেই জন্য একটু পাঁপড় কিনতে। এই মাত্র বাড়ি ফিরলাম, 2:30 বাজে, আর এখনও রান্না বাকি রয়েছে। ডালে ফোড়ন দেবো, পাঁপড়গুলো ভাজবো, আর একটু আলু ভাজাতে শুকনো লঙ্কা মাখবো। তো আজকে এটাই খাওয়া হবে। আর দেখো, মৃণাল স্যারের যে সেশনটা ছিল, ওনার একটা বই আর কি বেরিয়েছে, তো যে বোঝে সে খোঁজে, তো এই বইটা নিয়ে এলাম। তো এর মধ্যে পেরেন্টিং কনসালটেশন, কিভাবে কি করতে হবে, অনেক মোটিভেশনাল স্পিচ রয়েছে, তো লাইফ চেঞ্জিং। এটা নিয়ে এলাম, এটা পড়বো অবশ্যই। আর 30 তারিখে ওনার আরেকটা সেশন আছে, রামকৃষ্ণ মিশনের সঙ্গে উনি যুক্ত আছেন, তো অনেক করে ওখানেও যেতে বললো সবাইকে নিয়ে। তো দেখা যাক হ্যাঁ কী হয়। ইচ্ছা তো খুবই আছে, কারণ আমি এই মোটিভেশান, এই ব্যাপারগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমার খুব ভালো লাগে, এবং লাইফে অনেক কিছু আমি চেঞ্জ করতে পেরেছি এগুলোকে অ্যাপ্লাই করে। তো ওনাকে তো অনেক দিন আগে থেকেই আমি ফলো করছি, তো পার্সোনালি খুব ভালো লাগে ওনাকে। আর থ্যাঙ্কস টু বিনীতা ম্যাম। বিনীতা ম্যামকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকে ওনার জন্যেই এরকম একটা মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি। চলো এবার রান্না খাওয়া করি। ঘড়িতে বাজে এখন 3:05, এইমাত্র আমার রান্না কমপ্লিট হলো। এই যে মুগের ডাল, পাঁপড় ভাজা, শুকনো লঙ্কা ফোড়ন, আলু ভাতেতে মাখা, ফোড়ন বলছি সরি, শুকনো লঙ্কা মাখা, এখানে হচ্ছে ভাত। আর বাবাই ওই সব খাবার দেখে বলছে আমার খেতে ইচ্ছে নেই। এই যে ফুলকপি আলু দিয়ে একটু পোস্ত করলাম, তোমার প্রেশার কুকারেই করলাম তাড়াহুড়ো করে। তো পোস্তটা খেতে ভালোবাসে নিরামিষের দিন। ওই চলো আমি খাবার দিয়ে দিচ্ছি। এখন বাজে 4টে, আর খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়েছি। সামনেই একটা জলা রয়েছে যেখানে অনেক সবজি ফলন হয় আর কি, তো সেখানেই যাচ্ছি। গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আমি যাচ্ছি, জিঙ্কুদি যাচ্ছে, আরও 2-1 যাচ্ছে, তো গিয়ে ওখানে দেখা হচ্ছে। এই যে জিঙ্কুদি যাচ্ছে, আর আরেকটা পাড়ার দিদি যাচ্ছে, নূপুরদি। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা আমার বাড়ির খুব কাছাকাছি অবস্থিত, আর শীতকালের বিকেলে এখানে ঘুরতে আসতে বেশ ভালো লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সাথে। আজকের ব্লগটা তো আমার জন্য খুব এক্সাইটিং ব্লগ ছিল। মৃণাল স্যারের সেশনে গিয়েছিলাম, মনটা তো একদম ফুরফুরে হয়ে গেছে, আর ভীষণ পজিটিভ ফিল করছি। আর 30 তারিখে অবশ্যই ওনার সেশনে যাব, রামকৃষ্ণ মিশনে বেলুর মঠে।
তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা আমার ব্লগ দেখছো কেমন লাগছে দেখে ভালোবেসে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।